নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকে আমি চিকেনের একটা হালকা পাতলা ঝোল কিভাবে তোমরা গরমের সময় বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কম মশলা দিয়ে বানিয়েছি দেখে এটার খেতে কিন্তু বাজে হবে এমন কিন্তু নয়। সাধারণ মাংস রান্না করতে যে যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলো দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা আমি তৈরি করেছি। আর এটা তোমরা যে কোনো অনুষ্ঠানে বানাতে পারবে। আর ভাত, রুটি, পোলাও, ফ্রায়েড রাইস, নান যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা পরিবেশন করতে পারবে। বানাতে একদমই কম সময় লাগে, ম্যারিনেট করে রাখলে তো আরও বেশি কম সময় লাগবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো এবং কিভাবে এরকম সুন্দর একটা চিকেন বানাতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি, ইজি কুকিং উইথ মি। এখানে 750 গ্রাম মতো মাংস নিয়েছি। মাংসের পিসগুলোকে আমি মিডিয়াম সাইজে করে নিয়েছি যাতে রান্না করতে কম সময় লাগে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে দেখো এর মধ্যে প্রথমেই যেটা দেব, এখানে 1/4 টিস্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন মতো আদা বাটা। আর যেটা দেব দেখো এখানে 3 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই ফেটানো দইটা দিয়ে দিচ্ছি। আর দেব একটুখানি কস্তুরি মেথি। আর যেহেতু এটা মাংস সেই জন্যে আমি এখানে 1 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি, কেননা সর্ষের তেল ব্যবহার করলে মাংসের গন্ধটা চলে যায়। পরের রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। খুব ভালো করে মাংসের সাথে দই এবং সমস্ত উপকরণগুলো মিশিয়ে এটাকে আধ ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। অবশ্যই কিন্তু আধ ঘন্টা রাখবে, তাহলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো হবে। 1 ঘন্টা পর ফিরে আসছি। এবারে একটা প্যান নেব, নিয়ে এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে প্রথমে একটুখানি দারচিনি, 4টে ছোটো এলাচ আর কিছু সাদা গোলমরিচ দিয়ে এটাকে 1 মিনিট মতো একটুখানি ভেজে নেব। যখন এই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর ভেতরে একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি, এই একটা পেঁয়াজ দিয়ে দেবো। দেখো একদম কিন্তু কম মশলায় আজকের এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কায় যা ঝাল হবে সেইটাই। আর 2 চামচ মতো আমি কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটুখানি ভেজে নেব। কালার চেঞ্জ করার দরকার নেই। যখন পেঁয়াজটা দেখবে এরকম ট্রান্সপারেন্ট হয়ে এসছে তখন এর ভেতরে জল দিয়ে দিতে হবে। দেখো আমি জল দিয়ে দিলাম, ভিডিওটা এখানে একটু কেটে গেছে। অল্প একটু জল দিয়ে দেবে, দিয়ে এবারে এটাকে হতে দেবে। এবার এটা দেখবে যে 5 থেকে 7 মিনিট পর একটু নাড়িয়ে দেবে, দিয়ে এটার যে জল আছে এটাকে সম্পূর্ণ কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখো আবার 2 থেকে 3 মিনিট পর 5 মিনিট পর দেখতে পাবে যে এই দেখো জলটা সমস্ত শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আমি কিন্তু দেখতে পাচ্ছ একদম কম তেলেই কিন্তু রান্নাটা করছি। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা খুব ভালো আসে। আর কিন্তু এখানে আমি কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেব না। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু আর পেঁয়াজের, সেই পেস্টটা এর ভেতর দিয়ে দেবে, দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবে, কেননা এটা অলরেডি আগে রান্না করাই আছে, বেশিক্ষণ আর সময় নেবে না। দেখো কিছুক্ষণ পর দেখতে পাবে তেলটা কিন্তু এরকমভাবে ওপরে ভেসে উঠেছে। দেখো তোমাদের আমি একটু জুম করে দেখাচ্ছি, তেলটা দেখো কি সুন্দর ছেড়ে এসছে। তবে এটা কিন্তু অনবরত নাড়াবে, কেননা কাজু দেওয়া আছে, কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
দেখো মশলাটা কত মসৃণ তৈরি হয়েছে। এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইয়ে দেবে। হাইয়ে দিয়ে এই মাংসটাকে এই মশলার সাথে কষাতে হবে। লোয়ে থাকলে পরে বা মিডিয়াম হিটে থাকলে পরে মাংস থেকে কিন্তু জল ছেড়ে দেবে, তখন কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। সেই জন্যে হাই হিটে রেখে মাংসটাকে কষাতে হবে। অনবরত নেড়ে চেড়ে এটাকে কষাবে। একটু ধৈর্য নিয়ে সময় ধরে এই মাংসটাকে কষাতে হবে। দেখবে কষাতে কষাতে এরকম মাংস থেকে দেখো মাংস থেকে না মশলা থেকে এরকম তেল ছেড়ে আসছে। যত ভালো করে এই মাংসটাকে কষাবে তত কিন্তু টেস্ট কিন্তু ভীষণ ভালো খেতে হবে। দেখো এবারে দেখো আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি মশলাটা আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেলটা দেখো একদম দেখা যাচ্ছে তেলটা ছেড়ে এসছে। তখন বুঝতে হবে যে আমার এই মশলার সাথে মাংসটা কষানো সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। একদম অসম্ভব সুন্দর খেতে হয়। একবার বন্ধুরা তোমরা এইভাবে এই মাংস রান্না করে চিকেনটা রান্না করে দেখতে পারো যে তোমাদের কেমন খেতে লাগে। এবারে দেখো এখানে আমি যে মিক্সিটা ধুয়ে রেখেছিলাম আর বাটিটা ধুয়ে রেখেছিলাম, সেই ধুয়ে এখানে প্রথমে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগবে ততটুকু দেবে। গ্রেভিটাও তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো। আমি এখানে 1 কাপ দিলাম আর তারপরে আমি আরও হাফ কাপ, টোটাল এখানে আমি 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি। দেখো এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। এখন কিন্তু লবণটা দেবে, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেবে মিডিয়াম হিটে। 5 মিনিট পর দেখো এটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। একটুখানি মিশিয়ে নিয়ে এবারে ফ্লেভারের জন্য এখানে আমি 3টে গোটা কাঁচা লঙ্কা এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো হতে দেবো, যতক্ষণ না মাংসটা নরম হচ্ছে। এবারে ঢাকা তুলে দেখো মাংসের চারপাশ দিয়ে তেল এরকম ছেড়ে এসছে। দেখো কড়াইয়ের চারপাশে তেল লেগেছে এবং গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। আমি এইরকম নামাবো, কেননা এই গ্রেভিগুলো যেহেতু কাজু বাদাম দেওয়া আছে এটা কিন্তু ঠান্ডা হলে পরে আরও ঘন হয়ে যায়। এবারে নামাবোর আগে শুধুমাত্র একটুখানি কস্তুরি যে মেথি আমি গুঁড়ো ভেজে রেখেছিলাম সেই মেথিটা নিয়ে এটার উপর দিয়ে এরকমভাবে ছড়িয়ে দেবে। ব্যাস, কত কম উপকরণে কত কম সময়ের ভেতরেই আজকের এই মাংসের রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। একদম ঝাল কম হয় এই রেসিপিটাতে, অল্প উপকরণ পেঁয়াজ রসুন অল্প দিয়েই কিন্তু বানাতে পারবে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।